হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা লাইফস্টাইল একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে একটু ফলো করে দেবেন, ও যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমি যাচ্ছি বিষ্ণুপুর মেলা দেখতে। তো বিষ্ণুপুর মেলা দেখতে যাওয়ার পথে সোনামুখী বিষ্ণুপুর পথে এই কলেজটি পড়ে, এটা হচ্ছে সোনামুখী কলেজ। আর এরপরে পড়বে একটা মন্দির। তো সেই মন্দিরটা বাইরে থেকে খুবই সুন্দর দেখতে, সেটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির, আর ভেতরটাও খুব সুন্দর। তো এই শীতকালের দিনে অনেক রকমের ফুল গাছও লাগানো হয় এই মন্দিরের ভেতরে। এরপরে আমরা জঙ্গলের পথ ধরে যাচ্ছি, আর এটা আপনাদেরকে একটা ব্লগে আমি শেয়ার করেছি। আর জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় এই সূর্যটাকে কি সুন্দর লাগছে দেখুন। আর এই ব্রিজটাও একবার শেয়ার করেছি, এটা দ্বারকেশ্বর নদীর উপরে ব্রিজ। তো এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে বলে আবারও শেয়ার করলাম। তো চলে এসেছি আমি বিষ্ণুপুর মেলায়। তো বিষ্ণুপুর মেলায় এবারে থিম হচ্ছে যামিনী রায়ের পটচিত্র, বিভিন্ন ছবি। তো সেগুলোই তুলে ধরা হয়েছে এই মেলার মধ্যে। তো দেখতে থাকুন। আমরা উপস্থিত নৃত্যশিল্পীদের তাদের পরবর্তী পরিবেশনার আবারও সাক্ষী হব। তার আগে তাদেরকে একটু আর এখানে যদুভট্টের মঞ্চে এখন উদ্বোধনী শুরু হয়েছে। তো এরপরে আমি মেলার ভেতরে ঢুকে এলাম। মেলার ভেতরে বিভিন্ন দোকান বসেছে, আর এখানে বিভিন্ন এই নাগরদোলনা গুলোও বসেছে। কি সুন্দর লাগছে দেখুন। আর এদিকে হরেক মালের অনেক রকমের দোকান বসেছে। তো টুকটুক করে হরেক মালের দোকানগুলো দেখে নিই চলুন। আর এদিকে এখন আবার চলে এসেছি যদুভট্টের মঞ্চের সামনে। তো এখানে এখন ফাংশন শুরু হয়নি আজকে। 23শে ডিসেম্বরে ফকিরা ব্যান্ড আসার কথা আছে, কিন্তু আমাদের ঘর যাওয়ার অসুবিধার জন্য ব্যান্ডের প্রোগ্রাম আপনাদেরকে দেখাতে পারছি না। এখন এমনি স্ক্রিনেতে বিভিন্ন দিনের কারা কারা শিল্পী আসবে সেগুলোই তুলে ধরা হচ্ছে। আর আর এদিকে 25শে ডিসেম্বর জিৎ গাঙ্গুলি আসবে, সেটাও এই স্ক্রিনে দেখানো হচ্ছে। তো এরপর পুরো মেলাটা ঘুরে নিই চলুন দেখি। আর এদিকে নৃত্যনাট্য হচ্ছে। তো কপিরাইট ক্লেমের জন্য আপনাদের সঙ্গে এই ভয়েসটা শেয়ার করতে পারছি না, কিন্তু খুবই সুন্দর হচ্ছিল নৃত্যনাট্যটা। তো এরপরে চলুন দেখে নিই মেলার বিভিন্ন দোকানগুলো। তো এখানে অনেক দোকান বসেছে দেখতেই পাচ্ছেন, আর এই দোকানটাতে মূর্তিগুলো খুবই সুন্দর আছে দেখতেই পাচ্ছেন। আর বিষ্ণুপুর মানেই তো বালুচরী শিল্প বিখ্যাত। তো বালুচরীর এখানে অনেক রকমেরই দোকান আছে, কিন্তু এখানে এই মেলার মধ্যে বালুচরী কিভাবে তৈরি হয় তার মেশিনটা এনে প্রদর্শনী হিসাবে রেখেছে। তো এখানে অনেক মানুষ সেই মেশিনের সঙ্গে ফটো তুলছে দেখতেই পাচ্ছেন। আর আপনাদেরকেও সামনের দিক থেকে দেখিয়ে নিই চলুন মেশিনটা কেমন দেখতে। তো বিষ্ণুপুরে আরেকটা প্রধান শিল্প হচ্ছে ডোগরা টেরাকোটা। তো এই মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ডোগরা শিল্পের ডোগরার মূর্তি। আর এটা হচ্ছে টেরাকোটার বিভিন্ন মূর্তি দেখতেই পাচ্ছেন, আর কিভাবে তৈরি হয় সেটাও প্রদর্শনীতে রেখেছেন। তো এখানেও কিছু ছোটখাটো দোকান বসেছে দেখতেই পাচ্ছেন। আর এখানে একটা বাঁশের বেতের দোকান বসেছে, কি সুন্দর মূর্তি, এই ফুলদানিগুলো রেখেছে দেখুন বাঁশের তৈরি। আর এরপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কৃষি প্রদর্শনীতে। তো কৃষি প্রদর্শনীতে বিভিন্ন রকমের শাক সবজি রেখেছে। তো সবজির সাইজগুলো সবগুলোই কত বড় বড় দেখতেই পাচ্ছেন।
প্রদর্শনী হচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন ছবির প্রদর্শনী। তো ছবি এখানে মূলত বন্য জীবজন্তুর ছবি দিয়েই প্রদর্শনীটা হয়েছে। কি সুন্দর ছবিগুলো লাগিয়েছে দেখুন এই প্রদর্শনীতে। আর এই মেলাতে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা অনেক রকম দোকান দিয়েছে। তো এখানে কিছু মানুষ দেখুন পিঠের দোকান দিয়েছে কি, আর এইটা হচ্ছে বেতের বিভিন্ন জিনিস। তো কি সুন্দর লাগছে দেখুন। আর এদিকে এই হাতিগুলো কি সুন্দর লাগছে। তো এরপরে আমরা চলে এসেছি রামানন্দ মঞ্চে। তো রামানন্দ মঞ্চতে কিছু ফাংশন শুরু হয়েছে। পরিবেশন করবেন সৌমি সাহা। আর মেলার এতে এই বেতেরও বিভিন্ন চেয়ার টেবিলগুলো নিয়ে এসেছে, কি সুন্দর লাগছে দেখুন। আর এইটুকুনি রইল আমার বিষ্ণুপুর ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা ব্লগ আসতে চলেছে।